শুভ সকাল। সকাল সকাল মাছ নিয়ে হাজির হয়েছে আমার বরমশাই। তো দেখুন কত মাছ এনেছে, ছোট মাছ। তারপরেও আবার আমি এতগুলো মাছ কিভাবে বানাবো আজকে। তারপর তো আবার রান্নাবাড়ি সবকিছুই করতে হবে। তো মাছ দেখে তো ভালোই লাগছে, কিন্তু মাছ বানাতে হবে এটা ভেবেই খুব রাগ হচ্ছিল। তো কি আর করা, এখন এনেছে তখন ফেলে তো আর দিতে পারবো না, এখন বানাতে হবে। তো এই যে দেখতে থাকুন, ওইটা ছিল পাবদা মাছ, এইটা আমাদের এইদিকে কর্তি মাছ বলে বলে, যে পাশের যেটা ঢাললাম। আর এইটা হলো বাঁশপাতাশি মাছ। আর আরেকটা আছে, 4 রকমের মাছ এনেছে, ওইটা ছিল আপনার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা খেতে পারি না আমার ছেলের অ্যালার্জির কারণে, ওর একটু অ্যালার্জির সমস্যা আছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ এইগুলো একটু কমই খাবার চেষ্টা করি, যার কারণে চিংড়ি, ইলিশ এইগুলো একটু কমই নেওয়া হয় আর কি। তো এই যে এই মাছ ভেবে চিন্তে ঠিক করলাম যে আমার এই যে একটা মাসি আছে, ঘর মুছে দেয় এসে, প্রতিদিন এসে ঘর মুছে দিয়ে যায়, ঘর বারান্দা সবকিছু আর কি। তো ভাবলাম যে ওই মাসিটাকে ফোন করে ডেকে নেওয়া যাক, যে ওনাকে দিয়ে আমি মাছগুলো বানিয়ে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে, আমি শুধু ধুয়ে বেছে তুলে রাখবো নি। এই তো, যেগুলো মাছ, এই 2 রকম মাছ আগে বানাতে দিয়েছিলাম, যে কাটা হচ্ছে এই 2 রকম মাছ। তারপরে ধুয়ে নিলাম আমি আর কি, আর রান্নার জন্য কিছুটা রেখে দিলাম। তো এই তো, এখন আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার বর্মশাইয়ের জন্য। তো আমি আর ছেলে খেয়েছিলাম আজকে ভাত ভাজি, ভাত ছিল গতকালকের, তো ওইটাই ভাজি করে খেয়েছি, আর ওকে দিয়েছিলাম একটু চিড়া আর দই আর কি। তো যে জন্য আবার একটু ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম একটা, যে খাক। এখন এখন তো রান্না করতে একটু দেরি হবে, যেহেতু মাছ টাছ এনেছে, এগুলো গুছিয়ে ফ্রিজে তুলবো, তারপর সবকিছু জোগাড় করব, তারপর তো রান্না করব। তো যাই হোক, এই করতে করতে আমার 1টা বেজে গেছে, এখন প্রায় 1টার মতো বাজে। এই 1টার সময় আমি রান্নাঘরে আসলাম, সবকিছু এই যে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে তো ছিলাম, রান্নাঘরে রান্নার জন্য এখন আসলাম, রান্না এখন বসাবো আর কি। তো সবকিছু দিয়ে, সবজি দিয়ে, ওই যে পাবদা মাছ দিয়ে আমি একটু ঝোল করব, আর সাথে ফ্রিজে ডাল বাটা রয়েছে, ওই ডালটা দিয়েই আমি পেঁয়াজি বড়া ভেজে নিব, তাহলে আজকে দুপুরে অন্তত হয়ে যাবে। তারপরে রাত্রে যদি কিছু করতে হয়, আবার একটা সবজি টবজি কিছু একটা করে নিব আর কি। আর মাছটা তো সবজি দিয়ে, কাঁচামরিচ দিয়ে করব। আর ওই যে আমি, দেখতেই পেলেন আপনি হামনদিস্তাতে, আমি কাঁচামরিচটা থেতো করে নিয়েছিলাম, ওইভাবে রান্না করে আদা জিরা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মাঝে মাঝে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। সব সময় খাওয়া যাবে না ওই রকম, তারপরও মাঝে মাঝে খেতে ভালো লাগে। ছোট মাছ হলে আমি বেশিরভাগই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখতেই পান যে আমি কাঁচামরিচ দিয়ে, একটু লঙ্কার কাঁচামরিচের ঝোলই আমি করি বেশি। আমার বাসার সবাই এই ঝোলটাই বেশি পছন্দ করে। আর যে গরম রে ভাই, কি করব, খুব প্রচন্ড গরম পড়েছে, হালকা খাবারই ভালো। তো তার জন্য এই যে মাছগুলো আমি ভেজে নিলাম, মাছ ভেজে নিয়ে তুলে নিলাম, সাথে কয়েকটা কর্তি মাছ আমি ভেজে নিয়েছি ভাজা খাবার জন্য। আর এই যে এখন ওই তেলে আমি বড়াগুলো ভেজে নিব আগে, কারণ আমি ওই যে তেলটা বেঁচে যাবে নি বড়া ভাজার পরে, পরে যদি বড়া ভাজি। আর যেহেতু বেলা হয়ে গেছে, আমার ঝোলটা হলেই আমরা খাবার দাবারও খেয়ে নিব, এই জন্য আর দেরি করলাম না, সাথে সাথে বড়াগুলোও ভেজে নিচ্ছি, যে বড়াগুলো ভেজে তুলে ওই কড়াইয়ে, ওই তেলে আমি মাছের ঝোলটা করে নিতে পারবো। এই জন্য আর কি, একটু সংসারে তো বুদ্ধি খাটাতেই হয় বলেন, তাছাড়া আবার ওই তেলটা ঢালতে হবে, রেখে দিতে হবে, এই এই জন্য আগেই করলাম, ভেজে নিলাম বড়া। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, খুব তাজা মাছ ছিল। আবার এই যে ছোট মাছ দেখলে একটু মনে কেমন কেমন শান্তি লাগে। সব সময় তো এই বানানোর জন্য বড় মাছই খাওয়া হয়, ছোট মাছ তেমন একটা বানানোর জন্য কিনতে বলি না, যে বানাতে হবে, নিয়ে আসলে বড় মাছ তো আমার বানিয়েই নিয়ে আসে, বড় মাছটা নেওয়ার জন্য সমস্যা হয় না। বড় মাছটা বাজার থেকে কিনে, বাজার থেকে কেটে নিয়ে আসে, আমি শুধু ধুয়ে ফ্রিজে রেখে দিই আর কি। আর এই তো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজিগুলো আমি 2বারে ভেজেছি, একবারে হয় নাই, অনেকগুলো পেঁয়াজি তো, তো যার কারণে 2বারে ভাজতে হয়েছে। তো এই যে যারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর এই যে এইবার পেঁয়াজিগুলো ভেজে নিলে আমার পেঁয়াজি ভাজা হয়ে যাবে, মাছের ঝোলটা করে নিব, তাহলে আমার আজকে দুপুরের রান্নাবাড়ি শেষ হয়ে যাবে। আর রান্না শেষ হলেও তো আর রান্নাঘরের কাজ শেষ হয় না, এই কড়াইটা মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব, তারপর যে সিঙ্কে মাছ ধুয়েছি ওই সিঙ্কটা ভালো করে পরিষ্কার করতে হবে, তাছাড়া মাছের গন্ধ বের হবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছের ঝোলের জন্য ওই যে তেলে
জিরা সম্বারা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে লবণ হলুদটা দিয়ে দিলাম। আমি এখানে সব রকম সবজি দিয়েছিলাম, আমার ফ্রিজে যা যা ছিল আর কি। পটল, বেগুন, এক খণ্ড মূলা ছিল, মূলা আর আলু দিয়েছিলাম। তো এইভাবে পাতলা করে মাছের ঝোল করলে আর কি আমাদের কাছে ভালোই লাগে, বিশেষ করে টাটকা মাছ হলে তো খুবই মজাদার হয়, খুব ভালো লাগে। যারা এইভাবে খান না, যারা সবসময় পেঁয়াজ রসুন খেতে খেতে আর মুখে ভালো লাগছে না, তারা এইরকম এই গরমে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। তো আপনারা একদিন খেয়ে দেখবেন, যদি ভালো লাগে পরবর্তীতে আবার খাবেন, আর যদি ভালো না লাগে তাহলে আর দরকার নেই খাবার, এই আর কি। তো আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে, মশলা বলতে পরে শুধু লবণ হলুদ আর আদা জিরে বাটা